যেটিকে মূলত পোড়াবাড়ি সড়কও বলা হয়ে থাকে। এখানে 5টি ভবনের মধ্যে রাজুকের যে নির্ধারিত নকশার কথা বলা হয় সেটি বিচ্যুতি করা হয়েছে। আর এক্ষেত্রে আমরা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এসে যেমনটা দেখেছি যে প্রথম যে ভবনটিকে জরিমানা করা হয় 1 লক্ষ টাকা, সেখানে আমরা দেখেছি যে সড়কে নির্মাণ সামগ্রী যেমনিভাবে রাখা হয়েছে, সড়ক দখলে নিয়েও যে তারা বা তাদের নির্ধারিত বাসাবাড়ি নির্মাণের দৃশ্য আমরা দেখেছি। আর এখন যেই ভবনটিতে অভিযান চালানো হচ্ছে কিংবা ভাঙা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই ভবনটিকেও আমরা দেখেছি যে নির্ধারিত যে নকশা নেওয়া হয়েছে রাজুকের পক্ষ থেকে তা মানা হয়নি। সড়ক দখল করে কিংবা কিছু অংশ বাড়তি নির্মাণ করার কথা বলছেন রাজুকের যারা রয়েছেন, তারা নির্ধারিত নকশা দেখে বলছেন, আর সেই অংশগুলোই মূলত ভেঙে ফেলা হচ্ছে। একই সঙ্গে এই ভবন মালিকেও সড়কের মধ্যে জনভোগান্তি সৃষ্টি করে মালামাল রাখার কথা তারা বলছেন। তবে এই যে ভবনটিতে অভিযান চালানো হচ্ছে, মূলত আমরা সকালে এসে যেমনটা দেখেছি এখানে শ্রমিকরা কাজ করছিলেন, ঠিক কিছু সময় পরে মূলত শ্রমিকরা এখান থেকে সটকে পড়ে। পরবর্তীতে নির্ধারিত সময় দেওয়া হয় রাজুকের নির্ধারিত অভিযান দলের পক্ষ থেকে। কেউ না আসার পরিপ্রেক্ষিতে মূলত এই যে নির্ধারিত যে গেট ভেঙে তারা এই অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত যে ভবন মালিক রয়েছে তাকে পাওয়া যায়নি, ফলে এখানে জরিমানা করা হবে কিনা সেটি হয়তো কিছু সময় পরই বলা যাবে। অন্যান্য বাড়িগুলো আর বাকি যে 3টি বাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে নির্মাণ করা হচ্ছে যে বাড়িগুলো, সেগুলোর ক্ষেত্রেও একই অভিযোগ পরিলক্ষিত হয়েছে। আমরা দেখেছি যে সেখানেও নির্ধারিত নকশার বালাই নেই, অর্থাৎ নকশা বহির্ভূত ভবন নির্মাণের যে অভিযোগ সেটি মূলত বারবার উঠে আসছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে রাজুকের যে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে সেখানে তারা বলছেন যে নকশার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, জিরো টলারেন্সের নীতিতে তারা এখন চলছেন। ফলে এই ধরনের যেখানে অনিয়ম করা হচ্ছে কিংবা বর্তমানে রাজুকের অনুমোদন নিয়ে যে সকল বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে সেখানে যে নকশার বাহিরে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে যে সকল বাড়িগুলো নির্মাণে রাজুকের অনুমোদন নেওয়া হয়নি সেই ক্ষেত্রেও তারা তৎপর হচ্ছেন। আরেকটি বিষয় লক্ষণীয় যে এই যে নতুন বাড়িগুলো নির্মাণের ক্ষেত্রে রাজুক যতটা তৎপর, যে বাড়িগুলো এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটি আমরা রেখেছিলাম তার কাছে। তারা বলছিলেন পর্যায়ক্রমে যে সকল বাড়িগুলো এরই মধ্যে নির্মাণ হয়ে গেছে সেগুলোতেও ব্যবস্থা নেওয়া হবে, তবে কবে নাগাদ এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি হয়তো সময় বলে দেবে। তবে এই অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখেছি যারা সংশ্লিষ্ট রয়েছেন বাড়ির মালিক, তারা বলছিলেন যে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাড়ি ভাঙার কারণে তারা ক্ষতির মধ্যে পড়ছেন। এক্ষেত্রে তারা বলছেন প্রযুক্তির ব্যবহার তারা করার দাবি করেছেন। একই সঙ্গে জানিয়ে রাখি রাজুকের এ পর্যন্ত নির্মাণাধীন ভবন প্রায় 3500 ভবন তারা শনাক্ত করেছেন, যেগুলো মূলত এখন রাজুকের অনুমোদন নেওয়া হলেও নকশা বহির্ভূত নির্মাণ করা হচ্ছে। তো শাফিন, এই ছিল রাজুকের যে অভিযান, সেখান থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সহকর্মী দেলাওয়ার দুলন যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন কলাবাগান লেক সার্কাস রোড এলাকায় নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজুক। এই নিয়ে সবশেষ।